আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফার্স্ট ক্লাস আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর দেখবো আমরা ইনস্টাগ্রামে কিভাবে বিজনেস গ্রো করা যায় এবং কিভাবে টার্গেটেড ফলোয়ারগুলো নিয়ে আসা যায়। কারণ ইনস্টাগ্রামে ফলোয়ারগুলো নিয়ে আসার জন্য প্রচুর কাজ আমরা পাই। যখন আমরা এই কাজগুলো পাই তখন কিন্তু আমরা ফলোয়ার নিয়ে আসতে পারি না। হ্যাঁ, বা আমরা কোথায় গেলে আমরা ফলোয়ার পাইতে পারি, আমাদের টার্গেটেড ফলোয়ার, এই বিষয়গুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করব। আর এই ক্লাসটা আমরা প্রথম থেকে শুরু করব। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফার্স্ট ক্লাস, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে অ্যাকাউন্ট সেট আপ সহ মার্কেটিং সম্পূর্ণ ক্লাসগুলো আমরা দেখার চেষ্টা করব। তাইলে আমরা সবাই একটা ক্রোম ওপেন করলাম। আমি একটা ক্রোমে instagram.com লেখার পর এরকম আসতেছে। আমরা অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব, ওই ক্ষেত্রে আমরা এখানে সাইন আপে দিব। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে কি করবেন, এখানে আপনি ইমেল, আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার পর আপনি এখান থেকে পাসওয়ার্ড দিলে কিন্তু সরাসরি আপনি লগ ইন করতে পারবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড। ওকে, আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর আমি এখানে আমাদের প্রথমে কি বলছে, এখানে ইমেল অথবা ফোন নাম্বার দেওয়ার জন্য আমি এখানে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এটা যেহেতু এই জিমেল দিয়ে কোনো ধরনের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তার জন্য এটা এখানে এরকম আসছে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে এটা ক্রস আসতো এখানে। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা যদি আজকে দেখি, আমরা যদি আজকে জুয়েলারি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিভাবে আমরা জুয়েলারি নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের নিশ্চিত থাকে জুয়েলারি, তাহলে আমি এখান থেকে ওকে, আমি গুগল ট্রান্সলেটটা নেই, কি নাম দেওয়া যায়, আমরা যদি ভাবি যে জুয়েলারি লাক্সারিয়াস জুয়েলারি শপ, জুয়েলারি শপ, এটাই আমি রাখি। এটা রাখলাম। তারপরে এখান থেকে ইউজার নেম, আমরা ইউজার নেমটা যদি এইটাই রাখি, দেখা যাক এটা ফ্রি আছে কিনা। দিলাম এভাবে। তারপরে হ্যাঁ, এটা ফ্রি আছে, এটা আমরা নিতে পারবো, এই ইউজার নেমটা নিয়ে কাজ করতে পারবো। তারপরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। তাইলে এই পর্যন্ত সাইন আপ করার জন্য আমরা কি কি দিলাম, একটা জিমেইল, আমরা একটা ফুল নেম দিলাম, আমাদের অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে দিলাম। এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে বার্থডে ডেটটা আমরা দিয়ে দিব। এখানে অবশ্যই আমাদেরকে 18+ হতে হবে। 18+ আমরা দিব, না অ্যাকাউন্টটা ভালো হবে না, ভালোভাবে আমরা করতে পারবো না। কারণ সোশ্যাল মিডিয়াতে অবশ্যই 18+ হলে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না, আমাদের অ্যাকাউন্টটা ভালো হবে। তাইলে আমরা এখান থেকে 18+ অবশ্যই দিব। আমি এখান থেকে এইটা একটা রাখলাম। অনেক সময় আমরা এখানে বার্থডে ডেটটা দেওয়ার পর এখান থেকে নেক্সট দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয় বা লক পড়ে যায়, নতুন অ্যাকাউন্টগুলো যদি আপনারা ক্রিয়েট করেন। আর আপনার পিসিতে যদি আরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাইলে আপনি এইটা হইতে পারে আপনার, কিন্তু ওইটারেও আপনি নতুন করে পাসওয়ার্ড রিকভারি করলে আবার এটা হয় না। অনেক সময় এরকম সমস্যা হয় যে পাসওয়ার্ড, তখন পাসওয়ার্ড একটা বিষয় আছে এখানে, এটা দেখানো যায়। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে ইমেলটা দিয়ে দিছিলাম ওই ইমেলে আমরা যাব। একটা কোড আসছে আমাদের ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দিয়ে দিব। আমরা ইমেলটা চেক করি।
যে ইমেল দিয়ে আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলছেন, প্রথমে যে ইমেলটা দিয়ে দিয়েছিলাম ওই অ্যাকাউন্টে আমাদের কিন্তু একটা 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিছে। ওকে, এই কোডটা নিলাম, দিয়ে দিলাম নেক্সট। সরি, সামথিং ইজ রং, ক্রিয়েট অ্যাকাউন্ট। কি ব্যাপার, এরকম সমস্যা হয় এখন, এখন এরকম সমস্যা দেখা যায়। নেক্সট হইতেছে না, আহ, এরকম দেখা যায়। আচ্ছা যাই হোক, আমি আবার রিসেন্ট কোড দিই। আরেকটা কোড আসলো, যদি না হয় আমরা ফরগেট পাসওয়ার্ডটা এখান থেকে দেওয়া যাবে না। নেক্সট। আচ্ছা আমি আবার রিলোড দেই। ও সরি, আমাদের এটা চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখন কি করব, দেখা যাক। আমরা আমাদের ইমেলটা, মানে এরকম সমস্যা হয় এখন, আমি প্রথমে বলছিলাম। আবার নামটা দেই, কি যেন নামটা। আচ্ছা আমি এখান থেকে লগ ইন করি এখন, দেখি লগ ইন করলে হয় কিনা। আমাদের শপের ইউজার নেমটা আসতেছে এখানে, যে অ্যাকাউন্টটা খুলছিলাম, এরকম হয় এখন। দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে ওইখানে সরি কি যেন দেখাইছিল একটা কোড দেওয়ার পরেও। আচ্ছা যাই হোক, আপনাদের এভাবে যদি সমস্যা হয়, এভাবে লগ ইন করার পর দিয়ে দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের নামটা আমরা এখানে পাইতেছি, লাক্সারি জুয়েলারি শপ। এখানে ঠিক ইউজার নেম টু সেম দেওয়া আছে। এখন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদেরকে সেট আপ করতে হবে। আর ইনস্টাগ্রাম কিন্তু আসলে একটা অ্যাপ, ইনস্টাগ্রাম কিন্তু একটা মোবাইল অ্যাপ। এটা পিসিতে ইউজ করার জন্য কোনো ধরনের কোনো সিস্টেম নাই, কিন্তু পিসি থেকে আমরা ইউজ করব মার্কেটিংয়ের জন্য। কারণ পিসি থেকে যদি আমরা মার্কেটিং ভালোভাবে না করতে পারি, ভালোভাবে রিসার্চ না করতে পারি কিওয়ার্ডগুলো, তাহলে ইনস্টাগ্রামে আমরা ভালো মার্কেটিং করতে পারবো না। কারণ ইনস্টাগ্রামে মার্কেটিং করতে গেলে আপনাকে ভালো কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে অবশ্যই। আর তার জন্য আপনার ডেস্কটপ দরকার হবে, ডিজাইন সহ সব কিছুর জন্য একটা ডেস্কটপ লাগবে। পিন্টারেস্ট থেকে মার্কেটিং, ইনস্টাগ্রাম থেকে, ইনস্টাগ্রামের ডেস্কটপে মার্কেটিং করার জন্য। আচ্ছা যাই হোক, আমরা ফোন যেহেতু, একটা ফোনে যেহেতু একটা অ্যাপ আছে ইনস্টাগ্রামের, আর ওইভাবে আমাদেরকে পিসি থেকেও করতে হবে। কারণ পিসি থেকে আমরা কোনো অপশন পাই না ওইভাবে, যে মানে ফোনে যেভাবে আমরা পাই খুব সহজে পোস্ট দেওয়ার জন্য, কিন্তু পিসি থেকে ওইভাবে আমরা পাই না। কিন্তু আমরা পিসি থেকেও ঠিক ওইভাবে সুযোগ সুবিধাগুলো গ্রহণ মানে যেন পাই, আমরা একটা সেটিং করে নিব, তাইলে আমরা বুঝতে পারবো। এখন আমি প্রথমে কি করব, এডিট প্রোফাইলে যাই। এডিট প্রোফাইলে গেলাম, এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা নেম ইউজার নেমটা দেখতে পারতেছি। তারপরে আমরা কিন্তু এটা একটা বিজনেস অ্যাকাউন্টে নিব, ঠিক আছে? এটা কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্টে আমরা নিব। তাহলে এখন দেখেন, নেম এখানে দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট দরকার। যদি আমরা জুয়েলারি শপ, এখান থেকে একটা যে কোনো একটা ওয়েবসাইট আমরা নিলাম, মনে করেন যে কোনো একটা সার্চ দিলাম, তারপর এখানে যা আসলো একটা জুয়েলারি শপ, এটাতে ঢুকি আমি। তারপরে দেখি এটার জুয়েলারি ওয়ার্ল্ড, ডায়মন্ড ওয়ার্ল্ড। আচ্ছা এটা দেখে আমি একটা কিনি, ওয়েবসাইট তো নাই, ওয়েবসাইট দেখা যাক আছে কিনা। ওয়েবসাইট নাই। আচ্ছা ওয়েবসাইট আছে ওনাদের। আচ্ছা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি নিয়ে নিলাম। ওকে, তারপরে বায়ো যে বিষয়টা,
বায়ো, আমি যদি ওনাদের বায়োটা নিই, এখান থেকে আমরা অ্যাবাউট অপশনে যাই। অ্যাবাউট অপশন অপশনে যাওয়ার অ্যাবাউট অপশন কি আসছি? আমরা অ্যাবাউট থেকে একটা কিছু নিতে পারি, বা আপনারা যে কন্টেন্টগুলো দিবেন, যেমন এখানে আপনারা আপনাদের কি ধরনের, আপনারা কি সার্ভিস দিয়ে দেখেন, মূল বিষয়টা লিখতে পারেন। ঠিক আছে, মূল বিষয়টা আপনারা এখান থেকে লিখতে পারেন। দেখেন এখানে সব কিছুই আছে, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। আপনারা আপনারা আপনাদের প্রোডাক্টের বর্ণনা এখানে দিতে পারেন শর্টকাটে, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা কি করব, এখানে আমরা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমরা যাব উবার সাজেস্ট সহ, আমি আরো কয়েকটা দেখাই দিব। উবার সাজেস্ট আমরা উবার সাজেস্ট থেকে এখানে যে কিওয়ার্ডগুলো দিব, এই কিওয়ার্ডগুলো রিসার্চ করব। কি বিষয় আমাদের কিওয়ার্ড দরকার? জুয়েলারি। আমাদের দরকার জুয়েলারি বিষয়ক কিওয়ার্ড, আর ওই কিওয়ার্ডগুলো রাখবো আমরা বায়োতে, প্রোফাইলের সামনে। যাই হোক, আমি এখান থেকে ubersanealpetal.com এ গেলাম। আচ্ছা, nailpetal.com এ আসার পর এখানে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। আপনি যে কিওয়ার্ড রিলেটেড আরো কিওয়ার্ড চান, এই কিওয়ার্ড রিলেটেড আপনি আরো কিওয়ার্ড চান, যেমন আমাদের জুয়েলারি রিলেটেড আরো কিওয়ার্ড লাগবে, এটা লিখলাম আমরা। তারপর আমরা এখান থেকে সার্চে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের সামনে আসুক, আমরা একটু অপেক্ষা করি। ওকে, এভাবে আসার পর আচ্ছা আসুক, ভালোভাবে রিলোড নিক। দেখা যাক আসে কিনা। সরাসরি উবার সাজেস্টে আসার পর, আচ্ছা এখান থেকে আমরা ওকে, তারপরে এখান থেকে আমরা কিওয়ার্ড আইডিয়াতে আসি। কিওয়ার্ড আইডিয়াতে আমরা একটু দেখি এখানে আমরা কি কি কিওয়ার্ড পাই জুয়েলারি রিলেটেড। ওকে, তার মানে জুয়েলারিটার প্রথমে আসতেছে, এখানে সার্চ ভলিউমে বেশি আসতেছে। ঠিক তারপরে আছে জুয়েলারি স্টোর নিয়ার মি। এইটা আমি কি করব, এটা আমি নিব। এটা খুব সার্চ ভলিউমে আছে যেহেতু, আমি এখান থেকে এটা হ্যাশট্যাগ দিব। দেওয়ার পর এটা আমি হ্যাশট্যাগ আকারে এখানে আন্ডারস্কোর দিতে পারি, বা আমরা এখান থেকে স্পেসটা উঠাই দিতে পারি। তারপরে আমি আরো দরকার, আমার আরো দরকার যেহেতু আমি এইটা নিলাম, এইটা আমি নিলাম। এখান থেকে আমরা কিন্তু এগুলো নিলে সার্চ ভলিউমে বেশি আছে যেহেতু, যখন সার্চ করা হবে তখন কিন্তু আমরা আমাদের প্রোফাইলে আসবে, প্রোফাইলে এসিও হবে। এই দুইটা আমি রাখলাম। ঠিক আছে, আপনারা যেহেতু আরও দরকার হয়, যখন দরকার হবে এখান থেকে আপনারা নেবেন, বা আমরা একসাথে সিএসভি ফাইল একসাথে এখান থেকে কি করতে পারি, ডাউনলোড দিয়ে সবগুলা
নিতে পারি, সবগুলো না, মাত্র 20টা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, তারপরে আমি এখান থেকে ইমেলটা দেওয়া আছে, আমি এখানে সেভ করলাম, সাবমিট দিলাম, আপাতত রাখি। তারপরে এখান থেকে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার চালিয়ে দিতে পারি। এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি 57256287। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে জেন্ডারটা আমরা সিলেক্ট করতে পারি, মেল ফিমেল আপনি যা দিতে চান দিয়ে দিবেন, তারপরে এখান থেকে সাবমিট করেন। ওকে, তারপরে এই অপশনগুলো আমাদের ক্লিয়ার, এই অপশনগুলো আমরা বুঝতে পারছি। চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখান থেকে আগের যে পাসওয়ার্ডটা আছে এইটা দেওয়ার পর আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ড করতে পারেন, বা আপনি যদি আগের পাসওয়ার্ডটাও না থাকে তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অ্যাপ, এখান থেকে আমাদের এটা দরকার নাই, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট এটা দরকার হবে না। তারপর ইমেইল অ্যান্ড মেসেজ এটাও যেভাবে আছে সেভাবে রাখবো। তারপর এখান থেকে দেখেন লাইক ফ্রম এভরিওয়ান, এখান থেকে কমেন্ট ফ্রম এভরিওয়ান, তারপরে কমেন্ট লাইক যে কেউ দিতে পারবে, ফ্রম পিপল আই লাইক। তারপরে দেখেন লাইক অ্যান্ড কমেন্টস অন ফটো অফ ইউ, এখান থেকে যে কেউ কিছু করতে, মানে এটা পাবলিক আছে। আর আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক রাখাই জরুরি, কারণ যে কেউ যেন আমাদের এখানে আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসতে পারে। আমাদেরকে আমাদেরকে সবাই কি করতে পারবে, ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারবে, আমাদের কোনো এখানে ইয়ে করা নাই, অফ করা নাই, এভরিওয়ান যে কেউ পাঠাইতে পারবে। ইনস্টাগ্রাম ডিরেক্ট রিকোয়েস্ট মানে মেসেজ রিকোয়েস্ট, এখান থেকে সরাসরি কি করতে পারবে, মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে। তারপর ইনস্টাগ্রাম ডিরেক্ট এখান থেকে যা যা দেওয়া আছে ঠিক মেসেজ কিন্তু শর্ট অটোমেটিকলি আসবে। ওকে, তারপর এখান থেকে আর কিছু জানার মতো নাই, আমাদের যেভাবে আছে এইভাবে কাস্টমাইজ করার মতো লাগবে না। ম্যানেজ কন্টেন্ট এখান থেকে এভাবে রাখবো, সমস্যা নাই, সব কিছু এইভাবে আছে। তাহলে দেখেন আমাদের এটি কিন্তু সবাই দেখবে, সবাই আসবে, যে কেউ লাইক করতে পারবে, যে কেউ ফলো করতে পারবে। আগের সেটিংয়ে দেখলাম যখন আমরা, চাইলে আপনি কি করতে পারেন, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে ওইটা আপনি প্রাইভেট করে রাখতে পারেন। প্রাইভেট অ্যাকাউন্ট মানে আপনার এটা প্রাইভেট হয়ে গেল। এখন যদি আমি কি করি, এটা যদি আমি দেখি এখন আমাদের অ্যাকাউন্টটা, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রাইভেট করা আছে, আমাদের অ্যাকাউন্টটা এখন প্রাইভেট করা আছে। যে কেউ ফলো দিলে এখান থেকে নোটিফিকেশন থেকে আমি যদি রাখি তাহলে উনি আমাকে ফলো করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার সেটিংয়ে যাই, এখান থেকে আমরা আবার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাই, প্রাইভেটটা উঠাই দিব আমি। ওকে, তারপরে এটা যেভাবে সেইভাবে রাখবো, এইভাবে থাকবে, এগুলা কোনো সমস্যা নেই। লগ ইন অ্যাক্টিভিটি, এখান থেকে আমরা কোন লোকেশন থেকে এখন এটা কি করতেছি, চালাইতেছি, এটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এটা কি আছে, এখানে ঢাকা দেয়া আছে, ঢাকা দেয়া আছে আমার এখন লোকেশনটা এখানে। ওকে, তারপরে ইমেইল ফ্রম ইনস্টাগ্রাম, এগুলো কিছু লাগবে না, এভাবে থাকবে। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের এটা কিন্তু কি দরকার, আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট দরকার। তাহলে আমরা কি করব, এখান থেকে আপনি চাইলে পাবলিক ফিগার দেখেন, বিজনেস অ্যাকাউন্ট তো আমাদের অবশ্যই দরকার, যেন আমাদের পোস্টগুলা রিচ কেমন আসতেছে, কেমন ইমপ্রেশন আসতেছে, কেমন লোকের কাছে আমাদের এটা পৌঁছাইতেছে, সবগুলা অ্যানালাইটিক দেখার জন্য আমরা এখান থেকে সুইচ টু পার্সোনাল প্রফেশনাল সরি প্রফেশনাল অ্যাকাউন্ট, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখান থেকে আমরা চাইলে পাবলিক ফিগার বা আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সার, তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, বিজনেস আর ব্র্যান্ড, আমরা একটা অ্যাকাউন্ট খুলতে পারি। আপনি চাইলে এটা করতে পারেন, এটা করতে পারেন, কিন্তু বিজনেসের জন্য অবশ্যই আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর রিচ ইউর কাস্টমার, এগুলা কিছু করা লাগবে না, এই যে এগুলো কিছু করা লাগবে না, এভাবে আছে এভাবে রাখবো, কোনো সমস্যা নাই। নেক্সট, তারপরে শো ক্যাটাগরি অন প্রোফাইল, আপনার এটা কি রিলেটেড বিজনেস আপনি এখান থেকে চাইলে শো করে দিতে পারেন। প্রোডাক্ট সার্ভিস যদি হয় প্রোডাক্ট সার্ভিস দিয়ে সেভ করতে পারবেন, ওইটা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে শো করবে। হেলথ অ্যান্ড বিউটি যদি হয় হেলথ অ্যান্ড বিউটি দিতে পারেন, ঠিক আছে, বা আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে ছিল প্রোডাক্ট সার্ভিস, ওকে আমরা এটা রাখলাম। তারপর ডান, কন্টিনিউ,
লোড হোক, আমাদের এটি কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর হইতেছে। আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে। এখন এখান থেকে আমি আমার নাম্বারটা দিব 757256287। তারপরে এখান থেকে স্টেট সিলেট, টাউন সিলেট, জিপ কোড দিব, সেভ করে দিই। তারপরে ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি। আমাদের এটা কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিছি আমরা। ওকে, ডান। আমাদের এটা এখন টোটাল একটা বিজনেস অ্যাকাউন্টে আছে। এখন আমরা এখানে যে নাম্বারটা দিলাম কনফার্ম ফোন নাম্বার, তাহলে কি করতে পারি, আমরা এটা কনফার্ম করে নিতে পারি। এখানে একটা কোড আসবে, আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম ওই ফোন নাম্বারে একটা কোড আসবে। আচ্ছা, এই কোডটা দিয়ে দিই। এই যে আসবে, এই কোডটা দিয়ে দিই। 439168, তারপর ডান, তারপর ডান। ওকে, আমাদের কিন্তু নাম্বারটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সিমিলার অ্যাকাউন্ট সাজেশন এটা আমরা চাই না, এটা আমরা উঠাই দিব, সেভ করে দিব। ফেসবুকে যেমন আমরা সিমিলার পেজ সাজেশনটা রাখি নাই, ঠিক এটা এইভাবে এখানে যেন আমরা না রাখি। ঠিক আছে, এখন প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা এখান থেকে দেখেন চাইলে কি করতে পারি, আমাদের যে ক্যাটাগরিতে আমরা অ্যাকাউন্টটা কনভার্ট করলাম প্রোডাক্ট সার্ভিস, এটা চাইলে আমরা প্রোফাইল থেকে আমরা দেখতে পারি। এই যে প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস এটা চাইলে আমরা কি করতে পারি, উঠা দিতে পারি। প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে আসার পর এটা উঠে দিতে পারি, তাহলে আর এটা থাকবে না। আর বাকিগুলো ঠিক সেম যেভাবে আমরা আগে দেখলাম ঠিক এইভাবেই। ওকে, আমি এখান থেকে রিলোড দেই। এখন দেখেন এখান থেকে আমরা কিন্তু কি দিলাম, একটা এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন দিলাম, অ্যাবাউট দিলাম, বায়ো দিলাম আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তারপর নিচে আমাদের ছিল একটা বিজনেস, আমরা যে মানে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আমাদের বিজনেস রিলেটেড একটা ওয়েবসাইট। এখন আমি এখান থেকে একটা গেট ইমোজি দিতে চাই, গেট গেট ইমোজি। তারপর এখান থেকে আমি একটা ইমোজি নেব, এই ইমোজিটা নেব। এটা এখান থেকে আমি যদি কপি করে পেস্ট করি, তাইলে আমি এখন আমার প্রোফাইলে যাই আবার, তাহলে দেখেন আমাদের যে নিচে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি দেখাই দিতেছি ক্লিক করার জন্য। বা আমরা এখানে দিতে পারি এই কিওয়ার্ডগুলো উঠাই দিতে পারি, শপ নাও, এই যে নিচে লিঙ্ক দিতে পারি এইভাবে। ঠিক আছে, তার মানে আমাদের প্রোফাইল এখন ক্রিয়েট করা কমপ্লিট, প্রোফাইল সেট আপ করা কমপ্লিট। এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে আমরা নিয়ে নিছি। এখন আমাদেরকে কি করতে হবে, একটা প্রোফাইল দিতে হবে। প্রোফাইল দেওয়ার জন্য আমরা এখান থেকে ছিল নাম জুয়েলারি শপ, ওকে আমরা গুগল থেকে একটা নিয়ে নিব। ইমেজে ক্লিক করি, জুয়েলারি শপ, জুয়েলারি লোগো দিই, লাইটারিস জুয়েলারি লোগো, আমরা এটা রাখি। আমরা এটা নিব, এখানে অনেক সুন্দর সুন্দর গুলো আছে, আমরা এটাই নিয়ে নিলাম। তারপর এখান থেকে ইনস্টাগ্রাম থেকে আমরা ফটোতে ক্লিক করি, ডাউনলোডে যাই, এখান থেকে ক্লিক করে দিয়ে দিই। একটু পর আমরা রিলোড দেব। এই তো হয়ে গেছে, এখন আমরা রিলোড দিই।
ওকে, তার মানে আমাদের কি, আমাদের প্রোফাইল এখন পুরোপুরি সেট আপ হয়ে গেছে, পুরোপুরি সেট আপ আমাদের কমপ্লিট। ঠিক আছে, তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করে আপনারা ঠিক আহ, এগুলো দরকার নাই, এগুলো লাগবে না, এগুলো যেগুলো এখানে দেখতেছেন এগুলো এখানেই, এখান থেকেই পারবেন সুন্দরভাবে। এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার কিভাবে ইনস্টাগ্রামে আমরা পোস্ট করব, বা পোস্টগুলো কিভাবে এসইও করব, বা পোস্টগুলো কিভাবে বেশি বেশি পৌঁছানো যায় আমাদের টার্গেটেড ট্রাফিকদের কাছে। যদি যদি ধরি আমরা এটা ইউএস এর জন্য অ্যাকাউন্টটা আছে, তাইলে আমাদের তো অবশ্যই ইংলিশ ভাষায় এটা কি করতে হবে, পোস্ট করতে হবে, বা কন্টেন্ট আমাদেরকে ইংলিশ ভাষায় রাখতে হবে। আমি এখান থেকে ক্যানভাতে যাই, canva.com। canva.com-এ আসার পর এখান থেকে আমরা কি করব, সাইন আপ করে নিব। আমি এখানে সাইন আপ করে নিই, এটা আমরা ইমেল দিয়ে সাইন আপ করব। আপনার ক্রোমের যে ইমেলটা আছে ওই ইমেল দিয়ে আপনি এটা সাইন আপ করতে পারবেন। আচ্ছা, আমি সাইন আপ এ ক্লিক করি আবারও। সাইন আপ, কি ব্যাপার, আচ্ছা এটা কি আসুক। আচ্ছা, সাইন আপে আসার পর এখান থেকে আমরা সাইন আপ উইথ গুগল দিই। সাইন আপ উইথ গুগল দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি গুগল থেকে কিন্তু লগ ইন করতেছি, মানে সাইন আপ করতেছি। এখন এখান থেকে আপনার এই ক্রোমে যদি বেশি মানে কয়েকটা যদি জিমেল থাকে, গুগল অ্যাকাউন্ট থাকে, আপনাকে এখানে দেখাবে যে আপনি কোনটার মাধ্যমে লগ ইন করতে চান। তাহলে আমাদের এখানে একটা আছে, আমি এইটার মাধ্যমেই লগ ইন করতে চাই। আপনারা সবাই আছেন? আর আমরা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা করলাম, বিজনেস অ্যাকাউন্ট যে আমরা তৈরি করলাম, ওই অ্যাকাউন্টটা যদি আমরা একজন বায়ারের জন্য তৈরি করি, তাইলে আমরা $10 কাজ আমরা পাবো ফাইবার থেকে। এই কাজটা সামান্য এই এতটুকু কাজ করে কিন্তু আমরা $10 ইনকাম করতে পারবো, বায়ারের কাছ থেকে $10 নিতে পারবো, একটা অর্ডার নিতে পারবো। আর ইনস্টাগ্রাম মার্কেটে যখন যখন আপনি 1 মাসের জন্য করবেন, তখন আপনাকে 30 দিনের জন্য মান্থলি একটা পেমেন্ট দেওয়া হবে। আপনি তখন ম্যানেজার হিসেবে কাজ করবেন। ঠিক আছে, আপনি ওনার সম্পূর্ণ বিজনেস ম্যানেজ করবেন, বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে লোড হোক, দেখা যাক। এটা এইভাবে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারি, স্টুডেন্ট, টিচার, যাই কিছু আমরা চাই এখান থেকে যে কোনো একটা দিতে পারি, হাই স্কুল, ইউনিভার্সিটি, যে কোনো একটা দেওয়ার পর এখান থেকে নেক্সট, তারপরে এখান থেকে আমরা স্কিপ করি, তারপরে যে কোনো একটা কিছু আমরা এখান থেকে চুজ করি, বা আমরা এখান থেকে যেহেতু ইনস্টাগ্রাম পোস্ট দরকার, আমাদের ইনস্টাগ্রাম পোস্টটা আমরা সিলেক্ট করে নিলাম। ইনস্টাগ্রামের পোস্টের সাইজটা হলো 1080x1080, মানে এটা এটা সব দিকই সমান 1080।
এখান থেকে আমরা টেমপ্লেটও নিতে পারি, দেখুন একটা টেমপ্লেট। আচ্ছা, ইনস্টাগ্রাম নিয়ে আমরা কি পোস্ট দিতে পারি? জুয়েলারি নিয়ে আমরা ইনস্টাগ্রামে কি পোস্ট দিতে পারি দেখি আমরা কি আমরা ডিজাইন করব। জুয়েলারি, জুয়েলারি সেল, জুয়েলারি সেল। আমি সামান্য যে কোনো কন্টেন্ট নিয়ে আগে সাজাই। এখান থেকে একটা একটা কিছু নিব আমি, সব কিছু নিয়ে নিব এখানে, প্রোডাক্ট ডেসক্রিপশন সহ। আচ্ছা, আমি এখান থেকে ইয়াররিংটা নিই। ইয়াররিং কিনা এটা। আচ্ছা, এটা আমি কপি করে নিই আর ডাউনলোড দিয়ে নিই। তারপরে এই এতটুক আমি ক্যানভাতে যাই, আমি এই ফটোটা নিয়ে আসি এখানে, যে ফটোটা আমরা এখন ডাউনলোড দিলাম। এটা আমি উপরে রাখলাম, তারপরে ওকে, কন্টেন্টটা আমি এখানে রাখি উপরে। এইটা একটু ছোট করে দিই। এখান থেকে আমরা চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারি। ফ্রন্টটা চেঞ্জ করলে ভালো লাগতেছে না। আচ্ছা, এই ফ্রন্টটা আমরা রাখি। ওকে, আমি এইভাবে রাখলাম। এটা আমি ডাউনলোড দিয়ে দিই। ডাউনলোড। তারপরে একটা বিষয় দেখেন, আমাদেরকে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য তেমন কোনো অপশন আমরা পাইতেছি না, প্লাস চিহ্ন এগুলো কিছু আমরা পাইতেছি না, ঠিক না? কিন্তু ফোনে আমরা কিন্তু ওইগুলো আমরা পাই, সব কিছুই পাই, যে কিভাবে ফটোটা আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আনবো বা এডিট করবো, এগুলো কিন্তু আমরা অপশন পাইতেছি না। ওইগুলো অপশন আমাদেরকে নিয়ে আসতে হবে, কিন্তু ওইটা যেহেতু মানে ইনস্টাগ্রামটা যেহেতু ডেস্কটপে ইউজ করার জন্য কোনো অ্যাপ নাই, তার জন্যই আমরা এই কম্পিউটারটাকে, এই পিসিটাকে আমরা মোবাইলে রূপান্তর করব। তার জন্য আমরা এই তিনটা ডট থেকে ক্লিক করে মোর টুলসে আসার পরে এখান থেকে আমরা ডেভেলপার টুলসে যাব। ডেভেলপার টুলসে আসার পরে এখান থেকে দেখেন একটা ট্যাবলেটের মধ্যে
বা একটা ফোনের মতো একটা দেয়া আছে, ঠিক আছে। তারপরে এইখান থেকে আমরা চুজ করব, এখান থেকে আমরা আইফোন এক্সটা নিব, নেওয়ার পর আমরা এখন রিলোড করি। আইফোন এক্সটা দেওয়ার পর আমরা যদি এখান থেকে রিলোড করি তাইলে কেমন আসে যদি আমরা দেখি। আচ্ছা ওকে, দেখেন আইফোন এক্স দেয়া আছে এখানে, তাই না? এখন এটা কিন্তু আইফোন এক্স এর মতো একটা ডিসপ্লে দেখাইতেছে। এখানে আমরা ফোনের মতো করে, ফোন যে সফটওয়্যার আছে সফটওয়্যার মতো করে আমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছি, প্লাস নোটিফিকেশনের জন্য প্রোফাইল, হোম, সার্চ সব কিছু এখান থেকে আমরা পাইতেছি। এখন আমরা প্লাস চিহ্ন ক্লিক করি, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি সরাসরি, যেভাবে আমরা ফোনের মধ্যে পারতাম, ঠিক আছে। এখন এইটা আমি আর একটু করে দেই। সরি, আমরা একটা ছবি, একটা পিকচার এডিট করে নিয়েছিলাম, এডিটটা কি ডাউনলোড দেওয়া হয় নাই? আর আচ্ছা দেখেন একটা বিষয়, এটা কিন্তু আমরা ডাউনলোড দিয়ে দিছিলাম, এটা কিন্তু ডাউনলোডে আছে, ডাউনলোডে কিন্তু এটা আছে। এখন ইনস্টাগ্রাম থেকে কেন এটা শো করতেছে না? আমি যদি ইনস্টাগ্রামে যাই, এখান থেকে প্লাস ক্লিক করি, ইনস্টাগ্রাম থেকে শো করতেছে না। মূল বিষয়টা হলো আমরা যে ফরম্যাটটা ক্যানভা থেকে ডাউনলোড দিলাম ওই ফরম্যাটটা ছিল পিএনজি, আর ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে সবসময় জেপিজিতে ডাউনলোড দিতে হবে, জেপিজি ফরম্যাটে আপনার পিকচারটা থাকতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এখন কিন্তু আমরা পাইতেছি, তার মানে এই ফটোটা ছিল এখন জেপিজিতে, আর এটা ছিল আমাদের একেবারে সাইজ অনুযায়ী, ইনস্টাগ্রাম পোস্টের সাইজ অনুযায়ী ছিল আমাদের এই পোস্টের ফটোটা। ওকে, তারপর নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ক্যাপশন দিব, এই ক্যাপশনটা যা আছে এখানে আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের যা বিষয়, এই বিষয়টা হলো আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ না করলে আমাদের পোস্টটা পৌঁছাবে না আমাদের টার্গেটেড ট্রাফিকের কাছে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি আপনাদেরকে যদি একটা আরেকটা টুলস দিয়ে দিই, আপনারা কিওয়ার্ড টুলস ডট আইও ইউজ করবেন। কিওয়ার্ড টুলস ডট আইও। আচ্ছা আমি সার্চ করলাম, আসুক। এখন দেখেন এখানে আছে গুগল, গুগল কিওয়ার্ডগুলো আছে, ইউটিউব কিওয়ার্ড, অ্যামাজন, ইবে, তারপর প্লে স্টোর। এখান থেকে আমাদের দরকার কি, ইনস্টাগ্রাম দরকার। ইনস্টাগ্রামটা আমরা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা কি করব, কান্ট্রিটা সিলেক্ট করে দেবো, বা কান্ট্রি এখানে, কান্ট্রি এখানে আছে, ল্যাঙ্গুয়েজ আছে এখানে, এখানে আগে ছিল বাংলা, এখন কিন্তু সরাসরি ইংলিশটা আসছে। আমাদের দরকার কি, জুয়েলারি রিলেটেড যে এইগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আমাদের দরকার। আচ্ছা আমি এখানে সার্চ করি জুয়েলারি, তারপরে দেখা যাক আমাদের কেমন কিওয়ার্ড দেয়, কেমন কিওয়ার্ড আমরা পাই। কিওয়ার্ড টুল ডট আইও, এটা থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে কিওয়ার্ডগুলি দেওয়ার চেষ্টা করব। এখান থেকে খুব ভালো কিওয়ার্ড আমরা ফ্রিতে পাই। ওকে, এখান থেকে কিওয়ার্ড সম্পূর্ণ কিন্তু কিওয়ার্ড আকারে থাকবে, ঠিক আছে। আমি এখান থেকে কিওয়ার্ডগুলি দিতেছি, এগুলো সার্চ করলাম, পোস্ট কতটা ট্যাগ করা হয়েছে সম্পূর্ণ আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। ওকে, এভাবে দিলাম। যেগুলোতে দেখেন, যেগুলোতে সার্চ করে, যেগুলোতে যে পোস্টগুলোতে বেশি বেশি ইয়ে করা হইতেছে এগুলোর যেন আমরা নেই। ওকে, তারপর এখান থেকে ছিল এইটা বাকি ছিল, এখান থেকে আমরা এগুলা এইভাবে নিয়ে শুধু আমাদের পোস্টে রাখবো, ঠিক আছে। এখান থেকেও নেব আমরা, আবার উবার সাজেস্ট থেকেও আমরা নেব। উবার সাজেস্টেও কিন্তু আমরা কিভাবে নিতে হয় এটা আমরা জানি, ঠিক আছে। এইভাবে আমরা দিয়ে দিলাম, এই তো এইভাবে আমরা দিয়ে দেব। আচ্ছা
এইগুলো আমরা রাখলাম যেগুলো এখানে সার্চ ভলিউমে এগুলোতে বেশি পোস্ট করা হয়েছে। এখন আমরা ওয়ার্ড সাজেস্ট যদি যাই, ওয়ার্ড সাজেস্ট থেকে আমরা জুয়েলারি, জুয়েলারি এটা আমাদেরকে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। আচ্ছা দেখো আমাদেরকে কি সাজেস্ট করে, কি কিওয়ার্ড সাজেস্ট করে দেখা যাক। ওকে জুয়েলারি, আমি আবারও যদি জুয়েলারি দিই দেখা যাক কি আসে। জুয়েলারি এটা দিলাম। এখান থেকে আপনাকে ইনস্টাগ্রাম থেকে কিন্তু অনেক কিওয়ার্ড দেখাবে। জুয়েলারি ডিজাইন, জুয়েলারি লাভ, লাভার। ওকে এখান থেকে ওয়ার্ড সাজেস্ট থেকে আমি চাইলে আরও কিন্তু কিওয়ার্ড নিতে পারি যেগুলো সার্চ ভলিউমে বেশি ছিল, যেমন জুয়েলারি স্টোর নিয়ার বাই, নিয়ার স্টোর নিয়ার মি। ওকে এটা আমরা নেই। নিলাম। তারপরে আরও যদি আমরা নিই, এখান থেকে আমরা জুয়েলারি বক্স, জুয়েলারি বক্সটা নেই। ওকে তারপরে দেখেন একটা বিষয়, আমরা যে দেশের জন্য মার্কেটিং করব ওই দেশে আমরা ট্যাগ করব, কি করব, ওই দেশে আমরা কিওয়ার্ড দিব, ওই দেশের নামটা কিওয়ার্ড আকারে দিব। যেমন ইউএসএ, ইউএসএ, তারপর দিতে পারি ইউএস, ইউএস, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, তারপরে দিতে পারি ইউকে, এগুলো যেন আমরা দিই। তারপর দিতে পারি কানাডা, আমরা কি দিতে পারি কসমে, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, এগুলো দিতে পারি, এইভাবে কিওয়ার্ড আকারে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে দিলাম সবকিছু, ডেসক্রিপশনে দিলাম আমরা কিওয়ার্ড সহ সবকিছু। আমরা আরো কি করতে পারি, আরো কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা ইনস্টাগ্রাম থেকে কিওয়ার্ড নিব, ইনস্টাগ্রাম থেকে আমরা কিওয়ার্ড নিব। যেমন জুয়েলারি, জুয়েলারি লিখে আমরা ইনস্টাগ্রামে সার্চ করি, জুয়েলারি লিখে আমরা যদি ইনস্টাগ্রামে সার্চ করি, যে কোনো একটা প্রোফাইলে আমরা গেলাম। ওকে এখানে ফলো করতেছে কত ইন্ডিয়ান জুয়েলারি, এগুলা এখান থেকে নিলে কি আর নিলে হবে না। আমরা আরো নিচে যাই, দেখা যাক এখান থেকে আমরা আরো কি কি কিওয়ার্ড পাই। আচ্ছা জুয়েলারি যে হ্যাশট্যাগটা আছে, জুয়েলারি হ্যাশট্যাগই চাই, যারা যারা জুয়েলারি হ্যাশট্যাগ আকারে এখানে দিয়ে দিচ্ছে তাদের এখানে চাই আমরা। জুয়েলারিতে গেলাম। এখন এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা যে যেগুলো পোস্ট আছে পোস্ট কয়েকটা আমরা দেখি। যেমন এই পোস্ট আমরা দেখতে পারি, এই পোস্টটাতে কি বেশি লাইক কমেন্ট ছিল। ওকে এটাতে আমরা যাই, যার পর এই পোস্টে কি ধরনের ইউজ কি ধরনের কিওয়ার্ড দেওয়া হয়েছে এটা আমরা একটু দেখি। কিওয়ার্ডগুলো রিলোড হোক, ডেসক্রিপশন রিলোড হোক, দেখা যাক।
ওকে, এই পোস্টের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা আমাদের পোস্টে রাখবো, আমরা আমাদের পোস্টের ডেসক্রিপশনে এগুলো রাখবো। এই তো এভাবে ডাইরেক্ট কপি করে আমরা আমাদের পোস্টের এখানে দিয়ে দিব। যেগুলোতে বেশি লাইক কমেন্ট থাকবে ওইগুলো আমরা যেন নিই, ঠিক আছে। আর ওইখানে যেন আমরা একটা কমেন্ট করি, এখানে আমরা যেন একটা আমাদের কিছু একটা কমেন্ট করে দিই আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, এখান থেকে আমরা আরো কি কি পাই, আরো কিওয়ার্ড দিয়ে দিছে কিনা ওনারা এটা আমরা দেখতে পারি, কারণ সবগুলোই পোস্টে কিওয়ার্ড দেয়া হয়। এই যে দেখেন কিওয়ার্ড আছে, আপনারা চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলো নিতে পারেন, ঠিক আছে। আমরা এখান থেকে চাইলে ইনস্টাগ্রাম থেকেও কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের পোস্টে রাখতে পারি। ওকে, রাখলাম। তারপরে অ্যাড লোকেশন, আমরা এখানে আমাদের লোকেশনটা দিব, ইউনাইটেড স্টেট দিয়ে দিই। যে দেশের জন্য মার্কেটিং করবেন অবশ্যই ওই দেশের নামটা দিয়ে দিবেন। ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা টেক পিপলে আমরা কি দিতে পারি, জুয়েলারি লিখে সার্চ করি। জুয়েলারি লিখে সার্চ করে দেখা যাক বড় বড় প্রোফাইল আসে কিনা। বড় বড় প্রোফাইলগুলোকে আমরা ট্যাগ করব, জুয়েলারি। সবাই তো শুনতে পান আমাকে, তাই না? ওকে, জুয়েলারি এই প্রোফাইলগুলো যেগুলো আমাদেরকে দেখাবে এখানে, যেমন এটা ভেরিফাই করা ছিল, এইগুলাকে আমরা বড় বড় প্রোফাইলগুলোকে আমরা ট্যাগ করব। ট্যাগ করে দিলে আপনার পোস্টটা বেশি রিচ হবে, বেশি ট্রাফিকের কাছে পৌঁছাবে, ইমপ্রেশন বেশি পাবেন, রিচ বেশি পাবেন, লাইক আসবে বেশি। জুয়েলারি, আচ্ছা আসুক। তারপরে এখান থেকে এই যে প্রোফাইলগুলো আছে এগুলো ছিল ভেরিফাই করা প্রোফাইল, এগুলা আমরা নিব, এগুলোকে আমরা ট্যাগ করব। এই প্রোফাইলগুলো থেকে কি ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ, কি কি কিওয়ার্ডগুলো ইউজ করা হইতেছে ওইগুলো যেন আমরা দেখি, ঠিক আছে। তাইলে আমরা কি কি কাজ করলাম, আমরা উবার সাজেস্ট থেকে নিলাম, আমরা এখান থেকে কিওয়ার্ড টুলস ডট আইও থেকে আমরা কিওয়ার্ড নিলাম। তারপরে আবার ইনস্টাগ্রাম থেকে আমরা নিশ রিলেটেড যে কিওয়ার্ডগুলা ইউজ করছেন অন্যরা মার্কেটিং করতেছে বা ভেরিফাইড পেজগুলো যারা মার্কেটিং করতেছে তাদের এখান থেকে কিওয়ার্ডগুলো নিব। তারপর এখানে লোকেশন সিলেক্ট করে দেবো, এখান থেকে আমরা ভেরিফাই করা পেজ বা বেশি যেগুলো ফলো করা হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওইগুলোতে আমরা ট্যাগ করে তারপরে আমাদের পোস্টটা আমরা শেয়ার করব। শেয়ারে ক্লিক করলাম। আর এটা যেভাবে আছে ঠিক এইভাবেই রাখবো। এটা পোস্ট করার পর আমরা এটা চাইলে ক্রস করতে পারি। আর রিট্রাই, আমাদের পোস্টটা হয় নাই, আমি পোস্ট করতেছি, অনেক লম্বা কন্টেন্ট হইতে পারে তার জন্য। দেখি আবারও। ওকে, এখন কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। আমি এখান থেকে এটা ক্রস করে দিই। এখন আমি আমার এটা বড় করে দেখি, অলরেডি একটা লাইক চলে আসছে। আমরা এইমাত্র একটা পোস্ট ক্রিয়েট করলাম, পোস্ট ক্রিয়েট করে আমরা এইমাত্র একটা লাইক পেয়ে গেছি। লাইকটা আমরা এইমাত্র পেয়ে গেছি, দেখেন, ঠিক আছে। মানে এখন থেকে কিন্তু আমাদের এই ট্রাফিকগুলা পাওয়া শুরু করছে, ঠিক আছে। একটা লাভ রিয়েক্ট অলরেডি চলে আসছে। আমরা যদি আরো রিলোড দেই, ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তারপর আমি বলছিলাম টার্গেটেড ট্রাফিকগুলার ফলো পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। এক লাইক কিন্তু চলে আসছে, তার মানে আমাদের এটা কিন্তু পৌঁছাইছে। এটা আমি একটু ভিউ করি আমাদের পোস্টটা।
পোস্ট আমি ভিউ করতে চাইতেছি, দেখা যাক পোস্টটাতে যে কেমন দেখায় আমরা এটা যদি একটু দেখি। আচ্ছা, এটা আসুক, আমরা একটু সময় দিই। আমি যেভাবে দেখাই দিছি ঠিক এইভাবে পোস্ট করবেন, তাইলে ভালো রেজাল্ট পাবেন। আর ভালো রেজাল্ট অবশ্যই এভাবে আসবে। আর ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় এটা যদি আমরা দেখাই দিই, ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, বাড়ানোর জন্য কি করতে হবে, এই প্রোফাইলগুলোকে আমরা দেখি। প্রোফাইলগুলো আসলে কি, কারা, যারা আমাদের পোস্টে লাইক দিয়ে দিছে। আহ, ওনারা অন্য দেশের, জানি না আমরা কোন দেশে ওনারা। আচ্ছা, আমরা আরেকটা পোস্ট যে লাইক দিছে ওনাকে দেখি। এটা রয়্যাল, আচ্ছা যাই হোক, ওকে ঠিক আছে, আমরা এভাবে পোস্ট যেন করি। পোস্ট করার নিয়ম এইভাবে। আর পোস্ট গুলা বাড়ানোর জন্য কিন্তু ক্যানভা থেকে এডিট করবেন সাইজ অনুযায়ী, পোস্টগুলো ইমপ্রেশন বাড়ানোর জন্য। এখন আমরা এখানে জুয়েলারি লিখে আবার সার্চ করি। আমরা জুয়েলারি লিখে সার্চ করার পর কিভাবে ট্রাফিকের ফলো, মানে টার্গেটেড ট্রাফিকের ফলো নিয়ে আসা যায়, এটা যদি আমরা দেখি। জুয়েলারি লিখে সার্চ করলাম, ওইসব প্রোফাইলগুলোতে যাব যারা জুয়েলারি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আমরা ওইসব প্রোফাইলগুলোতে যাব যারা জুয়েলারি নিয়ে কাজ করতেছে। যেমন ইন্ডিয়ান জুয়েলার্স, এটা ছিল একটা, এটাতে আমরা তো কোনো দরকার নাই ইন্ডিয়ান, বা এটাতে যদি আমরা যাই। আচ্ছা, টার্গেটেড ট্রাফিকের ফলো নিয়ে আসার জন্য এখান থেকে আমরা জুয়েলারি লিখে সার্চ করলাম। জুয়েলারি লিখে আমরা যেহেতু আবার সার্চ করি, সার্চ করে আমি ভেরিফাইড যে পেজটা আছে এটাতে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা এটা ইন্ডিয়ান একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, এখন সার্চ দিই আবার জুয়েলারি। জুয়েলারি লিখে সার্চ দিলাম। আমি এখন যে কোনো একটাই গেলাম, আমি এটাতে গেলাম। যাওয়ার পরে ওনাদেরকে যারা ফলো করতেছে, ওনার ফলোয়ার ছিল 15,300। এখন এখানে ওনারা যারা ফলো করতেছে এটা যদি আমরা দেখি, বা ওনাদেরকে যারা ফলো করে তাদেরটা না দেখে যদি আমরা দেখি উনি কতদিন আগে পোস্ট করছেন। উনি দিচ্ছেন, উনি পোস্ট করছেন 2 দিন আগে। এখন 2 দিন আগে যতগুলা লাইক আছে এখানে, তারা হলো অ্যাক্টিভ ইউজার। 2 দিন আগে যারা এখানে যারা লাইক করছেন এই পোস্টে, তারা হলো অ্যাক্টিভ ইউজার। আমরা যদি তাদেরকে যদি ফলো করি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবো, ভালো ফলোয়ার পাবো আমরা। ফলো তো অবশ্যই করতে হবে, কিন্তু আর ফলো ছাড়াও দেখেন, আমরা যদি এইভাবে প্রতিনিয়ত যদি পোস্ট করি, আমি যেভাবে আপনাদেরকে পোস্ট করে দেখাই দিচ্ছি, এইভাবে পোস্ট করলে কিন্তু আপনাদের ফলোয়ার আসবে।
আর এইভাবে যদি আপনারা কাজ করেন যে আপনার নিচ রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করেন, প্রোফাইলে যান, ওই প্রোফাইল কতদিন আগে পোস্ট করলো, ওই পোস্টের যারা যারা কমেন্ট করলো, লাইক করলো, তাদেরকে আপনি ফলো করেন। প্রত্যেকটা পেজে যাওয়ার পরে আপনি আপনার রিলেটেড অ্যাকাউন্টগুলোতে যাওয়ার পর আপনি ওই পেজের ওই অ্যাকাউন্টের পোস্টগুলোতে আপনি কমেন্ট করবেন, ভালো একটা কমেন্ট করবেন, বা আপনার কন্টেন্ট লিখে আপনি ওইখানে কমেন্ট করবেন। ঠিক আছে, কমেন্টের সাথে আপনি চাইলে ওইখানে হ্যাশট্যাগও ইউজ করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট আসবে আপনার ফলোয়ার পাওয়ার জন্য। সবাই কি ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পারছি? জি। তাহলে আমরা যদি এইভাবে ফলোয়ার নিয়ে আসার জন্য ইনস্টাগ্রামে কাজ করি, এটা তো কাজ অবশ্যই করবে, আপনারা তো চেষ্টা করতে পারেন সবাই, তাই না? তাহলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য বা যেভাবে দেখা দিচ্ছি এইভাবে কাজ করবেন, আর ফলোয়ার নিয়ে আসার জন্য ঠিক যেভাবে দেখা দিচ্ছি এইভাবে কাজ করলে ভালো কিছু পাবেন, ভালো ফলোয়ার দিতে পারবেন আপনার ট্রাফিককে, আপনার কাস্টমারকে। আর প্রতিদিন ফলো করবেন এখানে 10 জনকে, 10 জনকে ফলো করবেন, কিন্তু অ্যাকাউন্টটা এখন কয়েকদিনের জন্য আপনি স্টপ করে দেন ফলোইং করার জন্য, মানে ফলো করেন না, আপনি ফলো করবেন না, পোস্ট করে যান কিন্তু ফলো করবেন না। আর ইনস্টাগ্রামে যেহেতু কি করা যায় না, লিংক পোস্টের মধ্যে লিংক দেওয়া যায় না, আপনারা খুব ভালোভাবে মার্কেটিং করবেন, কন্টেন্টগুলো আপনার আকর্ষণীয় যেন হয়, কালারফুল যেন হয়, আপনার ট্রাফিককে যেন আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারে, আপনার এরকম ইমেজ দরকার। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে যেন মার্কেটিং করি ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য, বায়ারকে অবশ্যই আমরা সন্তুষ্ট করতে পারবো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। এই ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম এইভাবে যেন সবাই কাজ করি। আর যদি এর থেকে যদি কোনো আপডেট আসে, আপডেট ক্লাস সম্পর্কে আমরা ক্লাস নিব। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লাস রাখলাম, আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।